নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো আলু ফুলকপির রসা। এটা আমি ভাত, রুটি, পরোটা, এমনকি লুচির সাথেও পরিবেশন করে থাকি। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই আলু ফুলকপি আমি কিভাবে বানাই। এখানে লাগছে ফুলকপি। ফুলকপি আমি মাঝারি মাপ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাগছে আলু। আলু আর ফুলকপি যেন একসাথে সেদ্ধ হয় সেই বুঝেই এখানে কেটেছি। আলু আর ফুলকপি দুটো মিলিয়ে আমি নিয়েছি 500 গ্রাম। রেসিপি বানানোর জন্য একটা পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জলটা ভালোভাবে ফুটে উঠলেই নামিয়ে নেব। গরমের দিন, তাই অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, তাই গরম জলে একটু ফুটিয়ে নিয়ে তবেই আমি রান্না করি। জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই ফুলকপি ছিদ্র থাকা একটা পাত্রের মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপর রান্না করবার জন্য কড়াই বসিয়ে দেব। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। আলু ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এই তেলেই ফুলকপি দিয়ে দেব। এবার ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভেজে নিয়েছি। এই রান্নাতে আলু আর ফুলকপি একটু লাল করে ভাজবেন, তাতে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এখন এই ভাজা ফুলকপি তুলে নেব। আবারও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর দেব 4টি লবঙ্গ। গোটা মশলা তেলে একটু নাড়াচাড়া করে নেব, এতে সুন্দর একটা গন্ধ আসবে। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি কিন্তু কেটেছি ছোট ছোট করে। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাও কেটেছি কিন্তু ছোট ছোট করে। এ সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব, তবে এটা হতে দেব আঁচ কমিয়ে। মাঝে 1-2 বার ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও এটা ঢাকা দিয়ে হতে দেব। এ সময় আমি একটা মশলা বানিয়ে নেব, তাই নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নেব আদা রসুন। আদা রসুন বাটলে যেন 1 চামচ হয় সেই বুঝেই নিলে হবে। নেব 1 চামচ গোটা ধনে আর নেব 1 চামচ গোটা জিরে। এবার এই সব উপকরণ একসাথে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা রসুন, জিরে আর ধনে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর রান্নার দিকে ফিরে আসলাম। টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই মশলার পেস্ট নেব আর দিয়ে দেব এর মধ্যে। বাটিতে মশলা লেগেছিল, সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দেব হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ আর দেব লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। 3টি কাঁচা লঙ্কা একটু করে চিড়ে দিয়ে দেব, এতে কিন্তু ঝালটা আসবে না, তবে কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ আসবে। আলু ফুলকপি মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার এতে একটু জল দিচ্ছি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, তবে মাঝারি আঁচে। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এবার এতে জল দিয়ে দেব।
যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ফিরে আসলাম। আমি মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এখন এতে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। বানিয়ে নিলাম আলু ফুলকপির রসা। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।